অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় নিয়ে এবার নতুন অভিযোগ দায়ের করা হলো। অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। আপনারা জানেন এর আগে জোড়া এফআইআর দায়ের হয়েছিল ডায়মন্ড হারবার থানায় এবং দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায়, আর এবার দক্ষিণ 24 পরগনার পারুলিয়া কোস্টাল থানা অভিযোগ দায়ের হয়েছে। মূলত 10ই জুন মাটি খুঁড়ে যে প্রচুর ওষুধ উদ্ধার করা হয়েছিল সেখানে কোটি কোটি টাকা তছরূপ করা হয়েছে, এই অভিযোগ করছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। কি বলেছেন শোনাবো। এমন একটা ওষুধ যেটা মার্কেটে হয়তো দাম রয়েছে হচ্ছে 10 টাকা, সেটা এমআরপি রয়েছে 120 টাকা, এবং সেগুলো কোম্পানিগুলো হচ্ছে সমস্ত লোকাল কোম্পানি। প্রত্যেকে যে কোম্পানিগুলো এসছে আমার অন্তত নলেজে আসেনি, এগুলো দামি কোম্পানি নয়। অর্থাৎ ওই লোকাল কোম্পানিগুলোর ওষুধে এমআরপিটা বাড়িয়ে কোটি কোটি টাকা ইচ্ছা করে লুণ্ঠন করা হতো, যে আপনার যাতে একটা লার্জ সাম অফ মানি আর কি লুট করা যায়। এবং আমি নিশ্চিত যে এর মাধ্যমে ব্ল্যাক মানিকে হোয়াইট করা হয়েছে, এবং আমরা নিজে এখন পর্যন্ত আমার কাছে যে অভিযোগ জমা পড়েছে তাতে এখানকার যারা ডেকোরেটর ছিল, গরিব মানুষ যারা ফ্লেক্স যারা কাজ করেছে এবং যারা প্রচার বিভিন্ন রকম আর কি যাই সেবাশ্রয় ক্যাম্পের জন্য যারা যুক্ত ছিল, সেই সব তাদের বিল দেয়নি, কোটি কোটি টাকার বিল। শুধু ব্যানারেরই বিল বাকি আছে প্রায় 3 থেকে 4 কোটি টাকার, বিভিন্ন ব্যানার, ফেস্টুন, হোর্ডিংয়ের বিভিন্ন কোম্পানিগুলোর। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্প নিয়ে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। বিনামূল্যে চিকিৎসার কথা বলা হলেও অভিযোগ সরকারি হাসপাতালের পরিবর্তে ঘুরিয়ে বেসরকারি হাসপাতালে রোগীদের ভর্তি করানো হতো। এরপর স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে তুলে নেওয়া হতো কোটি কোটি টাকা। এরকমই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ের কোঅর্ডিনেটরের দায়িত্ব সামলানো সরকারি চিকিৎসক। ক্যাম্পে যেতেই হবে এমন ফতোয়া বা নির্দেশ জারি করেছিলেন স্থানীয় তৃণমূল নেতারা। যেতেই হবে ক্যাম্পে, ডাক্তার দেখাতেই হবে, নাম নথিভুক্ত করতেই হবে, আর না করলে কি হতো? না করলে হয়তো বাড়ি ছাড়ার হুমকি, অন্য অন্য সুযোগ সুবিধার হুমকি, এরকম হুমকি দিত। যেতেই হবে, না তো মারধর, এইরকম ভাবের হুমকি সব। ওটা তো একটা মেডিকেল ক্যাম্প, ওখানে তো রোগ না হলে যাবো। ও রোগ না হলেও প্রত্যেকে যেতেই হবে ক্যাম্পে, ও জোর জুলুম, ও যেতেই হবে। আপনারা যে কেন যাব? ও গল্প নেই, ও জানার গল্প নেই, তাহলে তার আগে ঘা পড়ে যাবে। জানতে গেলেই তার আগে ঘা পড়ে যাবে দুমদাম। আপনাদের যেতেও হয়েছিল? যেতে হয়েছিল, আমি একা শুধু যাইনি, আমার পরিবারে আছে, সব যেতে হয়েছিল। তাদের কি কোনো অসুখ ছিল? না 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 না, ওরম কোনো অসুখ ছিল না, না না সেরম না, কিন্তু জোর জুলুম যেতে হবে। এটা কারা করতো, কারা এসব? এটা ওই স্থানীয় তৃণমূল নেতারাই বলতো আর কি। এবারে ওই জাহাঙ্গীর খানের নির্দেশে বাড়ির লোকজন দেখাতো, ওই ওষুধ ফষুধ কি দিত সব ওই সবে। এবার আমাদের বাড়িতে বলে দিয়েছে সব না খেতে আর কি, ওষুধটা না খেতে। আপনি বললেন যে না গেলে সুযোগ সুবিধা বন্ধ করে দেবে। কি সুযোগ সুবিধা? রেশন বন্ধ করে দেবে, ইলেকট্রিক কেটে দেবে, জল বন্ধ করে দেবে, টাইম কলের জল বন্ধ করে দেবে, এইসব মারধর হবে। এগুলো কি বলতো না করতো? করতো, অনেকের মারধর হতো। আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি পড়ুয়াদের দিয়ে চালানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয় ক্যাম্প। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করছেন এই ক্যাম্পের কোঅর্ডিনেটর। ক্যাম্পে ম্যাক্সিমাম ডাক্তার যারা আসছিল তারা আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, ডেন্টাল এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট, আয়ুর্বেদিক স্টুডেন্ট, হোমিওপ্যাথিক স্টুডেন্ট যারা আসছে, তার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ছিল আয়ুর্বেদিক। ডাক্তার পাস করা আয়ুর্বেদিক খুব কমই ছিল, কয়েকজন। হ্যাঁ, ম্যাক্সিমাম স্টুডেন্ট ছিল, যেটা সম্পূর্ণভাবে একদম বেআইনি। এবং এইভাবে মানুষকে নিয়ে ছিনিমিনি খেলাটাও এটা একদম অপরাধযোগ্য। আমি তো প্রথমে চিকিৎসক হিসেবে ক্যাম্পে এসেছিলাম, তারপরে ক্যাম্পে করতে করতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ক্যাম্পটা করেছিলেন অভিষেক ব্যানার্জি, এবং তার সঙ্গে 4-5 জন ডাক্তার মেনলি কন্ট্যাক্টে ছিল, যোগাযোগে ছিল, ক্যাম্পটা আয়োজন করেছিল। তাদের কাছে আমি অনেকবার বলার চেষ্টা করেছি, তারা সেইভাবে আমাকে পাত্তা দেয়নি। হ্যাঁ, তো সেই জন্য আমি নিজের মতো করে আমি ডিউটি করেছি, আমি ক্যাম্প করেছি, এবং নিজেকে আমি চুপচাপ রেখেছিলাম, কারণ তখন একটা অন্যরকম ব্যাপার ছিল। মুখ খুললে হয়তো শাস্তি পেতে হতো, যদি মুখ খুলতাম হয়তো আমার বিপদ হতো। সেবাশ্রয় ক্যাম্পে দুর্নীতির অভিযোগে এবার সরব হলেন দক্ষিণ 24 পরগনা নার্সিংহোম ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাহির ইসলামও।
তো সেবাশ্রয়ে আমরা অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রত্যেকটা নার্সিংহোম থেকে বহু কিছু জিনিস দিয়েছে আমাদের সাউথে, ক্যানিং, গোসাবা, বাসন্তী থেকে শুরু করে এই বিষ্ণুপুর বা আমাদের ডায়মন্ড হারবার, সমস্ত নার্সিংহোম, আমাদের ফলতা, সমস্ত হসপিটাল কম বেশি সব সাপোর্ট করেছে। যদি সাপোর্ট না করা হতো, দেখতেন তৎকালীন সময় হয়তো দেখা যেত সমস্ত নার্সিংহোমই বন্ধ করে দিতে পারতো। ওগুলো আমাদের কিছু করার নেই, ইচ্ছার বিরুদ্ধেও আমাদের করতে হয়েছে। থ্রেড কালচার অবশ্যই এটা বলা যেতে পারে, না দিলে আমাদের হসপিটাল বন্ধ হয়ে যাবে। সব জুনিয়র ছেলেদের মেয়েদের এনেছে, তারা কিন্তু জানে না। আমি জানি অনেক জায়গায়, অনেক ইনস্টিটিউশন থেকে, নাম বলতে চাইছি না, তাদের তো কোনো দোষ নেই। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এসছে, তাদের আমি জিজ্ঞাসা করেছি, তারা কেউ বলেছে সেকেন্ড ইয়ার পড়ছি এমবিবিএস, কেউ থার্ড ইয়ারের। তারা নিজেরাও বলছে যে স্যার আমরা ডক্টর নেই, আমাদের তো এই বলে আনে না, আর আমরা জানিও না। আর ওদের তো কোনো ডিস্টার্ব করে লাভ নেই, ওরা তো ওদের কোনো একটা বাবা মা সন্তান, ওদের তো ফিউচার বলে আছে। আর ওরা কিছু জানেও না, ওদের কোনো ডাক্তার বলে নিয়ে আসাও হয় না, ওদের পেশেন্ট দেখতে হবে সেটাও জানে না। তো যে কোনো জিনিসের হওয়া ভালো, তদন্ত করছেন সেটা আমি স্যালুট জানাই। কারণ হচ্ছে ফেক জিনিসটা বা মিথ্যা জিনিস যেটা করিয়েছে, কেউ বা কারা করিয়েছে, আজকে যদি দিনে বলেন আপনারা যে এই চিকিৎসাটা ভুল হয়েছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের এনেছে, তারা কি জানে, তাদের কি দোষ? আদৌ তো তারা তো ডক্টর নয়, তাদের এনে কাজ করানো হচ্ছে বাই প্রেসারে, ভয়েতে অনেকে এসছে। এবং সে চিকিৎসা কেন্দ্রে এসে সে কি ওষুধ দিয়েছে, একটা জুনিয়র ছেলে, জুনিয়র ডাক্তার, সে কি করে জানবে যে এই ওষুধটা দেওয়া হয়েছে বা এই ওষুধটা কিসের ওষুধ? সে ওই সম্পর্কে কিন্তু ওয়াকিবহাল না, কারণ তারা পরিপূর্ণ ডক্টর নয়। এটা তো অন্যভাবে হয়েছে, সেটা সবই বুঝতে পারছেন। তদন্ত দরকার আছে, তদন্ত করুক। যারা সত্যিকারের, যাদের ইনস্ট্রাকশনে যারা করিয়েছে এই ফেকবাজি কাজ, তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.